1 কাপ চিনি গুঁড়া চাল, হাফ কাপ মুগ ডাল, হাফ কাপ মসুরের ডাল, 1 কাপ মিষ্টি কুমড়া, হাফ কাপ আলু। আর এইদিকে আমি মাংস বসিয়ে দিয়েছিলাম। এখানে হাফ কেজির একটু বেশি মাংস আছে। মাংসটা আরো অনেক আগেই বসিয়ে দেওয়া হয়েছিল। যখনই ঠিক একদম প্রপারলি এটা ভুনা হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি চাল, ডাল, মিষ্টি কুমড়া এবং আলু যে একসাথে রেখেছিলাম সেগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এই ভুনা করা মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। এখন খুব সুন্দরভাবে এগুলো নাড়াচাড়া করে একটু পানিটা শুকিয়ে নিতে হবে। আমার কাছে মনে হয় রান্না একটা আর্ট। এটাতে যতটা মনোযোগ দিয়ে সময় দিবেন ততটাই এটার কালার এবং স্বাদ বাড়তে থাকবে। সুতরাং মনোযোগী হয়ে রান্না করবেন, অবশ্যই রান্না সুস্বাদু হবে। তো দেখুন, আমরা কিন্তু ভুনা মাংস সবকিছু বেশি বেশি দিয়েছিলাম। এখন যে এক্সট্রা ভাবে আবার চাল, ডাল, আলু এবং মিষ্টি কুমড়া দিয়েছি, সেটার জন্য আবার সবগুলো মশলা অল্প পরিমাণে আমি দিয়ে নিলাম। এখন আবার খুব সুন্দরভাবে এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না কড়াইয়ের সাথে নিচ থেকে লেগে লেগে যাচ্ছে, অর্থাৎ ঝরঝরে করে একটু ভাজা